8 বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা হয় সাবেক অর্থমন্ত্রী বাসায়। নির্বাচনী রোডম্যাপ নিয়ে যা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। জানাবো যেই টার্গেটে মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো জাতীয় পতাকা হাতেই শহীদ হন সামিউ আমান নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 8 বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা হয় সাবেক অর্থমন্ত্রী বাসায়। কুমিল্লার 14 গ্রামের 8 বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার আগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামালের ঢাকার গুলশানের বাসায় পরিকল্পনার বৈঠক হয়েছিল। সেখানে লোটাস কামাল ছাড়াও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা দুজন গণভবনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই নাশকতার পরিকল্পনা উপস্থাপন করলে তিনি সেটি বাস্তবায়নে সহযোগিতার দায়িত্ব দেন র্যাব পুলিশকে। 2015 সালের 3রা ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল অবরোধ চলাকালে কুমিল্লা 14 গ্রামে বাসের 8 যাত্রীকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় 9.5 বছরের বেশি সময় পর আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল হক চৌধুরী। সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী আরও বলেন, ওই সময়ে আন্দোলন দমাতে ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিএনপি জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসানোর জন্য লোটাস কামাল ও মুজিবুল হকের পরিকল্পনায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে র্যাব পুলিশের সহায়তায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা বাসটিতে গান পাউডার দিয়ে নাশকতার এই ঘটনা ঘটিয়েছে। আর 2015 সালে পুলিশের দায়ের করা 2 মামলার এজাহার ও পরবর্তীতে কোনো সাক্ষ্য প্রমাণে আমার নাম না থাকলেও রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির উদ্দেশ্যে পরবর্তীতে সম্পূরক চার্জশিটে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। পেট্রোল বোমা মেরে বাসটি পোড়ানোর কথা সেই সময় পুলিশ মামলায় উল্লেখ করলেও বাস্তবতা ছিল ভিন্ন। সেদিন আশিকুর রহমান বাপ্পি নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বরিশালের সাবেক এমপি পঙ্কজ দেবনাথের কাছ থেকে সংগ্রহ করা গান পাউডার দিয়ে বাসটি পোড়ানোর তথ্য এরই মধ্যে প্রকাশ পেয়েছে। তিনি আরও বলেন, এসব তথ্য মামলার পরবর্তী তারিখে আদালতে জমা দেব এবং আদালত তা আমলে নিয়ে প্রকৃত নাশকতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা করছি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2015 সালের 3রা ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ঢাকা অভিমুখে আয়কর পরিবহনের একটি যাত্রীবাহী বাস 14 গ্রামের জগমোহনপুর এলাকায় পৌঁছালে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়া হয়। এতে বাবা মেয়ে সহ বাসের 8 ঘুমন্ত যাত্রী আগুনে দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে 14 গ্রাম থানায় পৃথক 2টি মামলা করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিএনপি জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদেরও আসামি করা হয়। নির্বাচনী রোডম্যাপ নিয়ে যা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে একটি নির্বাচনী রোডম্যাপের প্রয়োজন রয়েছে। তাহলেই দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং তারা বুঝতে পারবে দেশের চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে। এর আগে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুর্বৃত্তরা জেলা বিএনপির কার্যালয়টি ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দিয়েছিল। গুম হওয়ার পর ভারতে নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ছাত্র জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে, দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। তিনি বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। যে টার্গেটে মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত। জেল, জুলুম ও নির্যাতনের মধ্যে গত 1.5 দশক কেটেছে দেশের ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধের দায়ে দলটির একাধিক নেতার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। তবে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন জামায়াতের ভাগ্য খুলে দিয়েছে। এরপর থেকেই নতুন উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দলটি। এরই মধ্যে দলটির ঊর্ধ্বতন নেতাদের কিছু কার্যক্রম দেশে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন করে আলোচনায় এসেছে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক জোটের শরিক বিএনপির সঙ্গে থাকা না থাকার বিষয়টি। যদিও তাদের জোট এখন নেই বলেও পরিষ্কার হয়েছে। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী কিভাবে কি করবে। জানা গেছে, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন জামায়াত নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহত ছাত্র জনতার অনেক পরিবারের দায়িত্বও নিচ্ছে দলটি। দেশব্যাপী নানা ধরনের মানবিক কর্মসূচি দিয়ে তারা জনগণের আস্থা অর্জনে কাজ করছেন। মূলত তৃণমূল জনসাধারণের দোরগোড়ায় পৌঁছাতে চায় জামায়াত। একই সঙ্গে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে।
জেলা উপজেলা সহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে অংশ নেবে দলটি। দেশের অন্য ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করবে জামায়াত। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন জামায়াতের ভাগ্য খুলে দিয়েছে। এরপর থেকেই নতুন উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দলটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে জামায়াত সরকার গড়তে না পারলেও বিরোধী দলে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চায় দলটি। এই টার্গেট নিয়ে এরই মধ্যে নেতাকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। দেশজুড়ে ইসলামী জাগরণ সৃষ্টি করার পরিকল্পনাও রয়েছে তাদের। দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ অবস্থানে থাকা কওমি অঙ্গনেও পা বাড়িয়েছে জামায়াতে ইসলামী। গত 18ই আগস্ট কওমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের নেতার সঙ্গে বৈঠকও করেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। মতের ভিন্নতা থাকলেও ইসলামী ও সমমনার দলগুলো নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের পরিকল্পনা রয়েছে তাদের। রাষ্ট্র সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটা লম্বা সময় দেওয়ার পক্ষেও রয়েছে দলটি। এর আগে শেখ হাসিনা সরকার দলটিকে দমিয়ে রাখতে নানামুখী তৎপরতায় লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারত না দলটির নেতাকর্মীরা। তবে সরকার ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আড়ালে আবডালে দলীয় কর্মসূচি অব্যাহত রেখেছিল জামায়াত। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর 4 দিন আগে সন্ত্রাস বিরোধী আইনের 18 নম্বর ধারায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে পুরোদমে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে জামায়াত। গত 28শে আগস্ট জামায়াত শিবির নিষিদ্ধ করে দেওয়া আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন জামায়াত নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহত ছাত্র জনতার অনেক পরিবারের দায়িত্বও নিচ্ছে দলটির কয়েকজন তৃণমূল পর্যায়ের নেতা ডেইলি বাংলাদেশকে বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না। জামায়াত আন্দোলন করে ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। একটি চক্র প্রচার করে জামায়াত ক্ষমতায় গেলে জঙ্গিবাদের দেশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে। জানতে চাইলে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার ডেইলি বাংলাদেশকে বলেন, এই মুহূর্তে জামায়াত নির্বাচন নিয়ে ভাবছে না, আমরা মানবিক কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি দেশজুড়ে সাংগঠনিক কর্মকাণ্ড বাড়ানো হচ্ছে। আগামী নির্বাচনে জামায়াত সরকার গড়তে না পারলেও বিরোধী দলে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চায় দলটি। এই টার্গেট নিয়ে এরই মধ্যে নেতাকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি মুহা দেলোয়ার হোসাইন ডেইলি বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগ সরকার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলুম করে অন্যায় করেছে, জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে। গত সরকারের আমলে জামায়াত ইসলামীর লোকজন বাড়িতে ঘুমাতে পারেনি। আগামীতে যে কোনো নির্বাচনে জামায়াত ইসলামী দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করছে। জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। কোরআন হাদিসের আলোকে আগামীতে দেশ পরিচালনার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।